হাই এভরিওয়ান, আমি অমৃতা চলে এসেছি আমাদের ক্রিসমাস ভ্যাকেশনের আরেকটা নতুন ব্লগ নিয়ে। হ্যালো সবাইকে, আরও একটা শুভ সকাল জানাই সোয়ালবার্ড থেকে। আজকে ডিসেম্বরের 24 তারিখ, এখন টাইম হচ্ছে সকাল 11টা। তবে বাইরে কিন্তু একদম পিচ ডার্ক অন্ধকার, মনেই হচ্ছে না যে এটা সকাল। তো আমরা আজকে বেরিয়েছি এখন একটু গ্রসারি শপিং করতে, কারণ আজকে 24 তারিখ, কাল 25-26 দুদিন এখানে ক্রিসমাসের জন্য সমস্ত স্টোর বন্ধ থাকবে, তো কিছু পাওয়া যাবে না। সেই জন্য আমরা আজকে ওই দুদিনের জিনিসপত্র যা যা লাগবে গ্রসারি, সেগুলো স্টক করে নেব। এখন বাইরে কিন্তু ওয়েদার খুব একটা ভালো না, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, আর টেম্পারেচার হচ্ছে ওই 0-1 বা -1 এরকম। তো ঠান্ডা সেরকম কিন্তু নেই, তবে কাল থেকে বলছে নাকি ওয়েদার ভালো হতে পারে, জানি না, দেখা যাক। হ্যাঁ, এটাও এক রকমের এক্সপিরিয়েন্স। আর এখন বাইরেটা কীরকম লাগছে আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন, মনেই হবে না যে এটা সকাল, ঠিক যেন মনে হচ্ছে যেন মাঝরাত্রির। ওই যে পিছনে বড় পাহাড়টা রয়েছে, এই যে লাইটটার জন্য ঠিকঠাক বোঝা যাচ্ছে না, এইসব বরফ পড়ে আছে। আর এই এরিয়া ঠান্ডা কিন্তু খুব একটা নেই। দেখুন একবার, একদম শুনশান রাস্তাঘাট, লোকজন কেউ নেই। এখানে স্টোরগুলো ওপেনও হয় সকাল 11টা থেকে। আজকে তো আবার সব হাফ বেলা অবধি থাকবে, মানে ওই 3টে অবধি হয়তো সব খোলা থাকবে, তারপর বন্ধ হয়ে যাবে। আর যেহেতু ওই স্নো প্লাস অল্প অল্প স্নোফল আর তার সাথে অল্প বৃষ্টি হয়েছে, সেই জন্য এই বরফগুলো না অদ্ভুত রকমের একটা সেই কালো বরফ যেটা হয়, ব্ল্যাক আইস, ওই রকম হয়ে গেছে। আর রাস্তাঘাট কিন্তু প্রচণ্ড স্লিপারি হওয়ার কারণে রাস্তাতে একটু সাবধানে হাঁটতে হচ্ছে, পা ফেলতে হচ্ছে। ওই যে ওখানে সৈকতরা যাচ্ছে, আমি ওদেরকে ফলো করতে করতে অন্য রাস্তা দিয়ে চলে এসেছি। এইবার আমি সামনের ওই লাইট দেওয়া যে ব্রিজটা ছিল ওইটা ক্রস করে যাব, আমি অন্য রাস্তাটা দিয়ে নিয়েছিলাম। এখানে এই সোয়ালবার্ডে এগুলোকে না কোনো সিটি বা এরকম কিছু বলে না, এগুলোকে বলে সেটেলমেন্ট। এখানে টোটালি সোয়ালবার্ড সোয়ালবার্ডের লং এয়ারবেন, এই জায়গাটা যেটা আমরা আছি, স্পিটবার্গেন লং এয়ারবেন, এটাকে বলে একটা সেটেলমেন্ট। এরকম আরও 4টে আছে। টোটাল 5টা এরকম সেটেলমেন্ট আছে। তো এই সেটেলমেন্টগুলোতে মোট জনসংখ্যা হচ্ছে এদের এখানে 2500 মতো। তো 2500 জন মানুষ কিন্তু এখানে বসবাস করে, এবং এরা কিন্তু এখানকার ইন্ডিজিনিয়াস নয়, মানে যেহেতু এটা ভিসা ফ্রি জোন, তো বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে এখানে আছে, এখানে কাজ করে। আর এখানে মেন যে ইনকাম সেটা আসে হচ্ছে ওই কোল মাইন আছে, কোল মাইন থেকে মেন ইনকাম হয়। কোল মাইনের না এখানে আরেকটা ট্যুরও হয়, দেখছিলাম গুগলে, কিন্তু সেটা মোস্ট প্রবাবলি সামারে হয়, উইন্টারে হয় কিনা আমি জানি না। আমাদের যেহেতু আমার মেয়ে আছে, ছোট বাচ্চা আছে, তো ওই ট্যুর কিন্তু করা যাবে না ওকে নিয়ে, সেজন্য আমরা আর সেভাবে খোঁজ খবরও নিইনি। তো মাইনের একটা ট্যুর হয়, সেটা দেখুন, বরফগুলো কি স্লিপারি, মানে পা পিছলে যাচ্ছে পুরো। জুতোর নিচে আমার স্পাইক লাগানো নেই, পুরো স্লিপারি, সাবধানে যেতে হচ্ছে পড়ে না যায়। এখানটা যেন বেশি স্লিপারি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো ওই মেন ইনকাম হচ্ছে ওই মাইন থেকে হয় লোকজনের, মানে কাজ করে। আর টুকটাক এরকম সিটি সেন্টার এরিয়া আছে। আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এখানে এই সিটি সেন্টার এরিয়া ছাড়া যেখানে সেখানে কিন্তু হুটহাট করে বেরিয়ে পড়া যায় না,
কারণ এই পোলার বেয়ার বা ওই ধরনের জিনিসপত্র, মানে ওই ধরনের যে স্পিসিস, এগুলো থাকার খুব চান্সেস, এবং পোলার বেয়ার ফেয়ার চলে আসতে পারে যে কোনো সময়। তো বেরোতে হলে জেনারেলি বন্দুক নিয়ে, মানে গান নিয়ে বেরোতে হয়, সাথে গান রাখতে হয়। সেটা তো এখানে যারা ট্যুরিস্ট আসে তাদের তো ওইভাবে নিজেরা গাড়ি নিয়ে বেরোলে পসিবল না গান রেখে। সেই জন্য সব ট্যুর এখানে আশেপাশে যে ট্যুর হয় সেগুলো সব গাইডেড ট্যুর হয়। তো আমাদের একদিন ইচ্ছে আছে যে একটা ছোট্ট গাইডেড ট্যুর যদি আমরা এখানে করতে পারি, 4-5টা ঘুরে দেখার আর কি, সেরকম কিছু না। যেহেতু এখানে সব কিছুই অন্ধকার এখন, ভালো ভিউ তো সেইভাবে এক্সপেক্ট করা যাবে না। মানে এটা হচ্ছে মেনলি এখন যে জিনিসটা আমরা এক্সপিরিয়েন্স করতে এসেছি মেনলি এখানে, সেটা হচ্ছে আমাদের এই পোলার নাইটের এক্সপিরিয়েন্সটা। মানে 24 ঘন্টায় যে পিচ ডার্ক অন্ধকার, এই জিনিসটাই আমরা এক্সপিরিয়েন্স করতে চেয়েছিলাম, সেটার জন্যই আসা। তো ওই আর কি, ট্যুর করলে সব গাইডেড ট্যুর, নিজেদের মতো করা যায় না। নর্দার্ন লাইটস, মানে চেজিং অরোরা বোরিয়ালিস, যেটা একটা এই আর্কটিক সার্কেলের ট্যুর হয়, সেটাও এখানে আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন যে প্লেসেস আছে সেখানে ওরা নিয়ে যাবে, চেষ্টা করবে দেখানো। যদি আকাশ ভালো থাকে, মেঘ না থাকে, দেখা যাবে, না হলে দেখা যাবে না, যেরকম সব জায়গায় হয়। আমরা ট্রমজোতে করেছিলাম চেজিং অরোরা বোরিয়ালিস ট্রিপ। আনফর্চুনেটলি আমরা যে ট্রিপটা করেছিলাম তাতে আমরা অরোরা দেখতে পাইনি, কিন্তু তার যে এক্সপিরিয়েন্সটা ছিল অনবদ্য। মানে যে সমস্ত জায়গায় আমাদের নিয়ে যাচ্ছিল, সেই এক্সপিরিয়েন্সটা একদম ভাষায় প্রকাশ করা যায় না। তো ট্রমসোতে আমরা যে নর্দার্ন লাইটস দেখেছিলাম, সেটা আমাদের যে অ্যাপার্টমেন্ট ছিল সেই অ্যাপার্টমেন্টের কাছাকাছি, এমনি জাস্ট চেঞ্জ করতে না বেরিয়েই দেখা পেয়েছিলাম। এখানেও তাই হয়েছে, এখানেও আমরা পরশুদিন দেখতে পেয়েছি। এই যে দুজন এখানে কি সব জিনিসপত্র দেখছে, চিকেন টিকেন, চিংড়ি মাছ ফিংড়ি মাছ রয়েছে। স্ক্যাম্পি চিংড়ি মাছ। মামা অল গুড মামা। এখানটা পুরো সসেজেস রয়েছে। এই যে আমরা শপিং করতে এসে এই ভালো জিনিসটাকে পেয়েছি আমরা, আমাদের এই মেয়েটাকেও পেয়ে গেছি শপিং করতে এসে। টুপুলা কুপেরি ড্রেস পরে আছে, মানে সেম কালার কম্বিনেশন। এই মেয়েটাকে নিয়ে আমরা চলে যাবো। টুপু 50% অফে পেয়েছি, একে নিয়ে চলে যাবো আমরা। এই যে এখানে বলছে নাকি রুটি পাওয়া যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি রুটি না, টোটিলাই এগুলো। ওই একই সব মোটামুটি, একটু এদিক ওদিক হয়। টোটিলা নেবো নাকি নান নেবো? এইটাই নিয়ে নি, এটা অনেকগুলো থাকবে পিস, আর ওটাতে 2 পিস নান দিচ্ছে। একটা রুটি দেখেছিলাম দাদা, একটু ওদিকে যাই, দেখে কর্ন হুইট, এটা বিটরুট টোটিলা, ভালো ভালো অপশনস রয়েছে। এখানে পুরো স্পাইস না, এগুলো সস, বিভিন্ন টাইপের ডিপ, সালসা,
সস সব কিছুই আছে, খাবার দাবারের কোনো প্রবলেম হবার কথাই নেই, একটু দাম বেশি। হ্যাঁ রুটি পেয়েছে। কি রুটি এটা? লুম্পেন বা ভালো কিন্তু এটা না? রুটির মতোই লাগছে। হ্যাঁ লুম্পেন নিয়ে নি নাকি? আরেকটা নেবো? 3 জনের খাবি কি দিয়ে? চিকেন হচ্ছে তো, চিকেন দিয়ে। রুটি চিকেন ওরকম টাইপ। হ্যাঁ মানে যদি রুটি খাও আর কি, আমরা তো রুটি খাই, তুমি তো ভাত খাও। রুটি খাও, রুটি খাও, নিয়ে নাও তাহলে, দুটো হয়ে যাবে একদম। মানে ব্রেকফাস্ট হতে পারে। ব্রেকফাস্টও হতে পারে, ডাল রুটি দিয়ে breakfast আলুর তরকারিও করা যেতে পারে। যাই হোক আমরা রুটি পেয়ে গেছি। দুটোই নিলাম তাহলে। হ্যাঁ হ্যাঁ দুটোই ঠিক আছে, তিন দিনের জন্য তো ঠিকঠাকই আছে, তার মধ্যে আশা করি শেষ করে ফেলবো আমরা। এরকম দেখতে। আচ্ছা ওই জন্যই এটা এখানে মনে এটা হয় হচ্ছে তোর পাওয়া যাচ্ছে। খেয়ে দেখবি এটা খুব সুন্দর খেতে, কোনো চিকেন ফিকেনের সাথে না স্টার্চ হিসেবে মানে কার্বোহাইড্রেট সুন্দর। এটা এটা করে হচ্ছে জল দিতে হবে, তারপর এটা যতটা তোর পরিমাণ নিবি ততটা ঢালবি, এবার মেশাতে হবে অনেকক্ষণ ধরে, মানে ঠিক আছে ওই আটকে যায়, ঠিক আছে। আর করতে 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 একটুখানি চিজ দিলি, একটু মাখন দিলি বা একটু অলিভ অয়েল দিলি, দিয়ে দিয়ে ব্যাপারটাকে খেতে খুব সুন্দর টেক্সচার। এবার এইটা উপরে যে একটা ছবি দিয়েছে, এটা মনে হয় ভেজিটেবলস এর ছবি দিয়েছে। এবার আমরা একদম বেসিকটা বলি। হ্যাঁ মানে এটার উপরে এবার আমরা যে কোনো টপিংস যে কোনো হিসেবে ইউজ করতে পারি। বেসিকটাই আমি অনেকবারই দেখেছি অফিসে দেয়। প্রচুর জিনিস আছে, মানে কোনো অসুবিধা হওয়ার কথাই নয় এটা, মানে একদম। কিছু দামও আছে, সে তো হবেই, জায়গাটাই সেরকম জায়গায় তো দাম হবেই। বেস্ট হচ্ছে এখানে ওই না মানুষের যে একটা বেসিক চলে। ধারণা, যে আমরা যে ধরো বেড়াচ্ছি, লোকজন আমাকে জিজ্ঞেস করে যে খাওয়া দাওয়া কি করি না করি, সব জায়গায় ইন্ডিয়ান। এ বাবা ম্যাডামকে দেখো, ফুড অ্যাভেলেবেল থাকে কি থাকে না, এর অসুবিধা হওয়ার কথা না। মামা লুক এট মি, টুপু লুক এট মি, নিজে এগুলো বানাবে কি সস? টুপু লুক এট মি, স্মাইল মামা স্মাইল, হাসি হাসি। কি চাই? ওই দেখ পাপা কি দিয়েছে, এই দেখ এটা দেখ। সবজি আছে, সবজি এখানে আছে ছোট। এই দেখো সেই পেপরিকা নাটস পিনাটস গুলো পাওয়া যাচ্ছে। আপনি আমাদের ইয়েতে যেরকম নেবো খোলা সদ্য বাদাম তো, ওই তো খোলা সবজি। একটু সেখানে এটা ড্রাইড কোকোনাট সব পাওয়া যায়, যে ড্রাইড কোকোনাটও রয়েছে এখানে, স্ন্যাক্স হিসেবে ইউজ হয়। নাটস ফাটস রয়েছে সব কিছু, ভালো জানি বড় সুপার মার্কেট। আর এই হচ্ছে আমাদের এখানকার জল ভরার সিস্টেম, যে জলের রেশনের সিস্টেমটা বলছিলাম আগের দিন। এখন 2 দিন বন্ধ থাকবে না, 2 দিন বন্ধ থাকবে, সেই জন্য আমরা জলও ভরে নিচ্ছি। জল ভরার সিস্টেম হয়ে যাচ্ছে, ট্যাঙ্কটা ওয়াটার ট্যাঙ্ক, এখান থেকে এরকম জল ভরে নিয়ে যেতে হবে। এরকম বড় জার কিনে নিয়েছিলাম প্রথম দিন এসে, সেটাকে রিফিল করিয়ে নিয়ে যাচ্ছি এখান থেকে। এখানকার ট্যাপ ওয়াটারে ম্যাঙ্গানিজ বেশি থাকে বলে এখানকার ট্যাপ ওয়াটার এমনি ড্রিঙ্কেবল না, সেই জন্য এরকম এখানে জলের রেশনের ব্যবস্থা করা আছে, গভর্নমেন্ট থেকেই দেয়। পার হেড 5 লিটার ছিল না, পার হেড 5 লিটার করে পার ডে। এই যে এদিকে আরো একটা রয়েছে, এখানে ওদিকটায় দেবরাজটা, ওদিকটায় ভরছে, এখানে আরো একটা রয়েছে। প্রচুর ফ্রুটস রয়েছে, যে পুরো ফ্রুটস। যে ম্যাডাম এখানে দাঁড়িয়ে পড়েছে, এখন আবার বসে বসে হচ্ছে না,
এখন আবার দাঁড়িয়ে পড়েছে। এই ওই কি দেখছিস তুই? বসি বসে বসে ও বাবা রে না মামা, না বসি মামা। এখানে আমরা আলু নিতে এসেছি, সৈকত আলু নিয়ে যে এটা হচ্ছে এখানে ওয়েট করতে হবে কত কেজি হচ্ছে এই আলু, ওয়েট চেক করে নিল। পেঁয়াজ ছিল, আলু নিবি না? আলুও তো নিতে হবে। ও আলু নেওয়া হয়ে গেছে, একটা পেঁয়াজ ছিল। আর কি নিতে হবে? ওই তো কারি পেস্টগুলো আছে তো, ওটা দিয়ে হচ্ছে তো। এখানে প্রচুর প্ল্যান্টস রয়েছে। প্লাস্টিক না, না প্লাস্টিক না, এটাকে দেখে পুরো মনে হচ্ছিল প্লাস্টিক। প্লাস্টিক না, বাইরেও রয়েছে এদিকে। এদিকে রয়েছে ওই যে ওইদিকে দাদা, ওই যে এদিকে রয়েছে পারফিউম মনে হচ্ছে ওটা, এদিকে সোভেনির। জল আরো একটা তুলে নেওয়া হলো। এখন জল ভরা চলছে। এই যে এখানে রয়েছে সব ক্যান্ডিজ, ডিফারেন্ট টাইপের গামিজ, ক্যান্ডিজ এরকমভাবে বিক্রি হচ্ছে। প্যাকেট দিয়ে দেওয়া আছে, যতটা লাগবে প্যাকেটে ভরে নিয়ে যাওয়া যাবে। বিভিন্ন রকম অনেক টাইপের ক্যান্ডিজ, এটা চকলেটস রয়েছে, গামিজ, এটাও গামিজ। ভালো ব্যবস্থা, সব ভালোই। এখানে সব কিচেন এসেন্সিয়ালস। সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে, এই একটাই স্টোর তো, এখানেই সব। এই দিকটা ইলেকট্রনিক্স সেকশন, তো ওই দিকটাতে ইলেকট্রিক কেটল, তারপর স্যান্ডউইচ মেকার, টোস্টার, ইনফ্যাক্ট হেয়ার ড্রায়ার আর হেয়ার স্ট্রেটনার এইসবও রয়েছে। কি তুমি নেবে? নিতে হবে না, ওদিকে এখানটাতে তো সব বাচ্চাদের খেলার জিনিসপত্র রয়েছে। ম্যাডাম দেখে হাত ফাত নাড়াচ্ছে নেবে বলে। হোম ডেকোরেশনেরও কিন্তু বেশ ভালো ভালো কালেকশন রয়েছে এখানে, বেশ সুন্দর। ওটা আলাদা বিল হবে এখানে। হোম ডেকোরেশনের এত ভালো ভালো কালেকশন রয়েছে এখানে, চারপাশটা একটু ঘুরে দেখলাম, কিন্তু ভীষণ এক্সপেন্সিভ। এরকম একটা জায়গায় এক্সপেন্সিভ তো একটু হবেই, কিছু করার নেই। জল খাবে?
এই যে এটা হচ্ছে সিগারেট অ্যান্ড টোবাকো। আপনাকে প্রথমে কাউন্টারে পয়সা দিয়ে আসতে হবে, দিলে ওরা একটা ছোট্ট স্লিপ দেবে। দেখতে অনেকটা দেখছি এই যে এইরকম টাইপের দেখতে হয়। তো এটাকে স্ক্যান করালে আপনি যতটা সিগারেট কিনেছেন সেটাই নিচে দিয়ে বেরোবে, অটোমেটেড ভেন্ডিং মেশিন। আর এইটা কি জানি না, বাট দেখে মনে হচ্ছে সেই খৈনি জাতীয় কিছু একটা হবে। চিউইং টোবাকো, ওটা স্মোকিং টোবাকো। এই হলো মেশিন। আর এখানে বোর্ডিং পাস স্ক্যানের মেশিন আছে এখানে। আপনার এখানে বোর্ডিং পাসটাকে স্ক্যান করালে ব্যাগেজ ট্যাগ ফ্যাগ ওই সব যা প্রসেস আছে সেগুলো হবে। এই যে এই আমাদের শপিং হয়ে গেছে, গ্রসারি শপিং আজকের মতো হয়ে গেল। এবার ফিরে যাব আবার। 2-3 দিনের স্টক পুরো একদম ভর্তি করে নিয়েছি আমরা। আর এখন টাইম হচ্ছে ওই দুপুর 12:30। চারপাশ এখনই অন্ধকার, সবসময় এখানে এখন অন্ধকার। এই যে সব দোকান, এই দোকানটাতে কাল আমরা ঢুকেছিলাম। দোকান সব আজকে কিন্তু বন্ধ। 24, 25, 26 মতো। ক্যাফে কয়েকটা খোলা আছে ওই আজকে দুপুর 3টে অবধি। তারপর আবার ক্রিসমাস হয়ে যাবার পরে আবার সব ওপেন হবে। এখানে একটা পোলার বিয়ারের একটা স্ট্যাচু রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো মনে হচ্ছে সোভেনিয়ার শপ টাইপেরই না? হ্যাঁ, তো সোভেনিয়ার শপ টাইপের। কিন্তু দারুণ লাগছে দেখতে জায়গাটা। এই যে এই দিকটা আমাদের অ্যাপার্টমেন্টটা, পেছনেই পাহাড়টা দেখুন। ওটা দেখাবো বলে একটু দাঁড়ালাম যেতে যেতে। কি সুন্দর লাগছে। বরফ একটু কম, ওয়েদারটা বাজে হওয়ার জন্য। কাল যদি স্নোফল হয় আবার তাহলে ভালো হবে। এই আমাদের শপিং করে আমরা এখন চলে এলাম আবার অ্যাপার্টমেন্টে। চলো মামা, চলো চলো। চলে এলাম, বাজার করা হয়ে গেল। এবার আমরা আমাদের জিনিসপত্রগুলো বার করবো। তো কি কি ভরতে হবে ফ্রিজে দেখতে হবে, আনপ্যাক করবো। কি করছিস মামা? ও আচ্ছা, আমি দিচ্ছি। পুরো পিঠটা ভেঙে গেছে। কই দেখি, এখানে জল আমার কাছে। পেপার, গ্লাস আর লেখা আছে পিএ ডবল পি। আচ্ছা, পাপ যদি কেউ ফেলে দিতে যায় ওখানে পাপ, তাপে পুরোটাই পূর্ণ। ওইটা ওই শাশ্বতের জন্য, ওই শাশ্বতের ক্যারেক্টারটা ছিল না, কল অফ দি পাপের আছে, ওর জন্য আর কি। হাত কাটতে এইটা ব্লগটাই ভাইরাল হয়ে যাবে। এই হচ্ছে আমাদের চিকন, টুপুর ফেভারিট চিকন। বড় লেগ পিস নাকি না ছোটই? মাঝারি সাইজ, 1.5 কিলো, কিন্তু সাইজটা বলছি। এই দেখ কি আমার তাওয়ার উপরে বেরিয়ে পড়ছে কাজটা। বলছে একটা পোস্ট দিতে বলছে আমরা লাস্ট দিনের 2025 থেকে হোল হুইট নুডলস হবে নাকি একদিন? নাইস। এটা হচ্ছে আমাদের লাইম ওয়াটার। এটা আরো দুটো বোতল আছে। এই ব্রেড
ডাল, এটা আগের দিন যে ব্রেড এনেছিলাম ওটা না, না এটা এটা ফলকর্ন। ফলকর্ন। এটা ফলকর্ন মানে হচ্ছে হোল হুইট ব্রেড। আর এটা তো ওই চোখের লাইট যাতে না লাগে সেই জন্য। আর একটা সোভেনিয়ার, এই হচ্ছে আমাদের। একটা জিনিস আমি নট শিওর, এখানে আর নোংরা করার কাগজ দিয়ে এখানে কি বলে প্লাস্টিক। টুপু মামা আর্জেন্টলি কিনতে চল চল খাবি আর খাই দিয়া। এটা দেখেছিস এটা? আমি এরকম অ্যাকচুয়ালি এই টাইপের শপিং করার জন্য 27 তারিখটা সকালটা রেখেছি, ওই দিন আবার ফাইনাল বেরোবো। ওই মানে যে স্টোরটা থেকে সুপার মার্কেটের ভিতরেই এগুলো রয়েছে, খুব ভালো ভালো রয়েছে। আর ওই আর কি মানে এই টাইপের জিনিস কেনার জন্য 27 তারিখ সকালবেলাটা রাখা আছে। বাইরে খাওয়া দাওয়া আছে, ভেঙে ফেলিস না, এই মাত্র কিনে নিয়ে এলাম কিন্তু। বাইরে খাওয়া দাওয়া করে ওখানে কারি পেস্ট, স্ক্যাম্পি, চিংড়ি মাছ, চিংড়ি মশলা, এই সামনে নুডলস, শসা, গার্লিক পেস্ট নিয়েছিস? গার্লিক পেস্ট, ওই কারিটা গার্লিক পেস্ট, আমরা পেঁয়াজ রুটি, আইকারি বললাম যা দাম তাতে গার্লিক পেস্টটা দাম কি বার্থডে? করতে পারতাম। কোনটা নেবে? কোনটা? এটা এটা লাগবে, এর খোলা যায় না ভাই, গায়ে পড়ে যাবে তো। ওরে বাবাজি, ওরে বাবাজি, ওরে বাবাজি, ওরে বাবাজি, ওরে বাবাজি। চলো আমরা ভরে দিই এবার এগুলো সব ফ্রিজে। চলো, এই হচ্ছে আমাদের 2-3 দিনের জন্য খাবার দাবারের সব ব্যবস্থা। কি রুটি খাবে? দেবো রুটি দেবো, চলো। ভাত কি হয়ে গেছে? এটা কোনটা? তোরা আচ্ছা, ওটা ডাল হচ্ছে। এই যে আমাদের এখন লাঞ্চের জন্য প্রিপারেশন চলছে। আজকে লাঞ্চে একদম সিম্পল রেসিপিস আছে, সিম্পল খাওয়া দাওয়ার। ভাত, ডাল, আলু, ফুলকপি আর পেঁয়াজ কলি ভাজা, আর কি হচ্ছে, আর ডিম ভাজা। এই যে পেঁয়াজ কলি কাটা হচ্ছে, আর আমাদের আজকে কুক হচ্ছে সেই মানে এ বেলার, ও বেলায় এখন আবার কি রান্না হবে সেটা দেখা যাবে। ডাল, ওইটা হচ্ছে আমার জন্য জাসমিন রাইস, আর এই হচ্ছে আলু সিদ্ধ। এখন টাইম হচ্ছে দুপুর 3:30, বাইরে স্নোফল হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের যে কমন এরিয়া, যে অ্যাপার্টমেন্টে আমরা এখন আছি তার যে কমন এরিয়ার সাথে দুই পাশে দুটো ব্যালকনি আছে। তো চলুন দেখাই আপনাদের ব্যালকনিটা। আর এখন স্নোফল হচ্ছে তো ভালোই লাগবে আশা করি দেখতে। এই যে ব্যালকনিতে চলে এসেছি, দারুণ সুন্দর স্নোফল হচ্ছে, আমি দেখাচ্ছি। টেম্পারেচার এখন -1, আর এখন 2 ঘন্টা স্নোফল হবে এরকম। তো আমি দেখাচ্ছি ঘুরিয়ে কীরকম লাগছে। এই যে স্নোফল হচ্ছে, বেশ ভালোই স্নোফল হচ্ছে। চারপাশ একদম সাদা হয়ে যাচ্ছে। আবার একটু আগে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির কারণে বরফগুলো সব চলে যাচ্ছিল, এখন আবার স্নোফল হচ্ছে। কি সুন্দর লাগছে দেখুন, নিচটা দেখাই। এই যে সব পায়ের ছাপ, লোকজন সব যাওয়া আসা করেছে, পায়ের ছাপ রয়েছে। এই হচ্ছে স্নোফল,
এই বাড়িটার মাথায় আমরা আগের দিন অরোরা দেখতে পেয়েছিলাম। আর এইদিকে একটা পাহাড় আছে, এখন স্নোফলের কারণে হ্যাঁ দেখা যাচ্ছে, হালকা হালকা দেখা যাচ্ছে, ওই যে পাহাড় আছে। তো এই পাহাড়ের মাথাতে আমরা দেখতে পাচ্ছিলাম অরোরা। তো এই জায়গাটা পুরোটাই, এই পুরো আকাশটাতে ব্যালকনি থেকে সুন্দর নর্দার্ন লাইটস দেখা যাচ্ছিল। খুব সুন্দর লাগছে না দেখতে? এখন দেখুন, ভীষণ সুন্দর, বিউটিটাই আলাদা পুরো। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটা শেষ অবধি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। বাই।